হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো চলো আজকে আমি তোমাদের সাথে আজকে দুপুরের একটি সুন্দর থালি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি বানাচ্ছি ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল। তো তার জন্য মাছটা এদিকে ভেজে নিচ্ছি, এক পাশে দেখতে পাচ্ছ, আর এদিকে আমি আলুগুলোকে একটুখানি সেদ্ধ করে নেব। মানে খুব সেদ্ধ করব না, অল্প করে হালকা করে একটু সেদ্ধ করে নেব, যাতে বেশি তেল না লাগে ভাজার সময়। তো চলো এটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, খুব বেশি লাল করে কড়া করে ভাজার দরকার নেই, হালকা নরম নরম করে ভেজে রেখেছি, তাহলে কিন্তু ঝোলটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো কড়াইতে আর এক্সট্রা কোনো তেল দিইনি, যে তেলে মাছ ভেজেছিলাম, ও হ্যাঁ, আমি কিন্তু সরষের তেল দিয়ে রান্নাটা করছি। তো যে তেলে মাছ ভেজেছিলাম সেই এক্সট্রা তেলটা ছিল, তো তাই আর তেল দেওয়ার প্রয়োজন পড়েনি। তেলের মধ্যে সামান্য তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। এরপরে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে কেটে গোটা করে লম্বা লম্বা করে কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে সামান্য হলুদ আর নুন দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আমি কিন্তু কোনো রকম মশলা বাটার ঝামেলা রাখিনি, শুধুমাত্র গুঁড়ো মশলার সাহায্যেই আজকের এই সুন্দর রেসিপিটা বানিয়েছি। এরপরে হালকা করে ঝিঙেটা ভাজা হয়ে মানে নাড়া হয়ে গেলে আমি সামান্য সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটা গোটা মাঝারি সাইজের টমেটো আর 4-3টে কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে আবারও ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেব। তো তোমাদেরকে বলি, এই ধরনের রান্না কোনো বাটা মশলা ছাড়া রান্না কিন্তু সত্যিই খুব সুন্দর টেস্ট হয়। তোমরা চাইলে বাড়িতে টেস্ট করে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। তো ঢাকনাটা খুলে নেওয়ার পরে আবারও একটু নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে সামান্য জিরে গুঁড়ো আর অল্প করে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। কালার হওয়ার জন্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর আলাদা করে ঝাল হওয়ার জন্য গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। তো গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম, কষিয়ে নিলাম একটু ভালো করে। কষিয়ে নিয়ে এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, যে পরিমাণে ঝোলটা হবে। যেহেতু সেদ্ধ করাই আছে তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটুখানি গরম মশলা উপরে ছড়িয়ে দিলাম, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। প্রায় 10 মিনিট মতো ফুটতে দিয়েছি হাই ফ্লেমে। তো ফোটার পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আলুগুলো আরও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কাঁচা লঙ্কাগুলো একটু নরম হয়ে গেছে দেখাই যাচ্ছে। তো কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেঙে নিলাম যাতে ঝাল ঝাল হয়। আর এর মধ্যে হালকা করে, যেহেতু মাছগুলো ভেজে রেখেছিলাম, তাই মাছগুলো ঝোল ফুটে যাওয়ার পরে দিয়ে আবারও 5 মিনিট একটু ফুটতে দিয়েছি, তাহলে মাছের মধ্যে কাঁচা ভাবটা, ভেতরের কাঁচা ভাবটা থাকবে না একটু ফুটে গেলে। এতে কি হয়, মাছটা হালকাভাবে ভেজে ঝোলের মধ্যে ফুটিয়ে নিলে ঝোলের স্বাদটাও কিন্তু আরও বেড়ে যায়। তো একটু সামান্য নুন টেস্ট করে নিয়ে যে যার টেস্ট অনুযায়ী আবার নুন দিয়ে টেস্ট করে নেবে। তো এদিকে ঝোলটা আমার ফুটছে হালকাভাবে, তখনও কড়াইতে অলরেডি রেডি হয়ে গেছে। তো কালারটা কিন্তু ঠিকঠাকভাবে এসেও গেছে, দেখাই যাচ্ছে। আর জিনিসটা কিন্তু তরকারিটা দেখতে যেমন সুন্দর লাগছে, তেমন কিন্তু খেতেও খুব সুন্দর স্বাদ হয়েছিল। কেন বলো তো, বাটা মশলা ছাড়া কিন্তু সামান্য গুঁড়ো মশলা দিয়েও কিন্তু তরকারির স্বাদ আনা যায়, যদি আমরা সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারি, ঠিকঠাকভাবে দিতে পারি। তো এদিকে আমি আজকের দুপুরের এই থালিটা সাজিয়ে নিয়েছিলাম। তো কীভাবে সাজিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখাচ্ছি। ভিডিওটা তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। প্রথমে আমি ভাতটা ভালোভাবে গোছ করে নিয়েছি হাতের সাহায্যে। এরপরে আমি এর ওপরে একটা গন্ধরাজ লেবুর টুকরো বসিয়ে দিয়েছি। এরপরে আমি কিছু শাক ভাজা করে রেখেছিলাম, কলমি শাক ভাজা, ওটা এক পাশে দিয়ে দিচ্ছি। এরপর আমি ঢ্যাঁড়স দিয়ে, আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটু পোস্ত বানিয়ে রেখেছিলাম, ওটা এক পাশে দিয়ে দিলাম। আর এক পাশে দিয়ে দিচ্ছি একটু আনারসের চাটনি অল্প করে। আর এদিকে যে ঝোলটা বানিয়েছি, আজকের স্পেশাল ঝোল আমার, তো সেটাও বাটিতে আস্তে আস্তে তুলে নিচ্ছি।
তো বর মশাইয়ের জন্য অবশ্যই দুটো মাছ দিতেই হবে, কারণ মাছ খেতে খুবই পছন্দ করে। আর এটা ওরই থালা সাজানো হচ্ছে। তো চলো, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।